হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এগুলো কি আপনারা কি চিনেন? এগুলো হলো নোনা ইলিশ, আমাদের যমুনা নদীর নোনা ইলিশ। আমি কচুরলতি দিয়ে রান্না করব। কারেন্ট চলে গেল, আমি মমটা ধরে নিলাম। অন্ধকারে অনেক কষ্ট করে লতিগুলো বেছে ধুয়ে নিলাম। আমি মাছগুলো সুন্দর করে অনেকক্ষণ আগেই মাছগুলো ভিজে রাখছিলাম। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, লতিগুলো ধুয়ে নিলাম। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। আমি এই নোনা ইলিশ কচুরলতি দিয়ে রান্না করব। আপনারা আমার সাথে থাকেন। সবাই রান্না পারেন, তারপরেও আমি যেভাবে রান্না করি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে জিরা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কালকের ডাল ছিল, সেই ডালগুলো একটু গরম করে নিলাম। আমি যে কচুরলতি আর নোনা ইলিশ দেখাচ্ছি, হালকা করে ভেজে নিলাম। নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। হালকা করে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব, নোনা ইলিশগুলো দিয়ে দিব। মাছগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। এই তো আমি একে একে মাছগুলো আমি লেজগুলো কেটে ফেলে দেই নেই, লেজগুলো আমি রেখে দিয়েছি। ইলিশ মাছের তো সবই খাই। আমি বাকি মাছগুলো বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে কোনো রেসিপি করলে পারে আমি তখন বের করে আমি কোনো একটা রেসিপি করব। আমার মাছগুলো কষানো শেষ। একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিব। কচুরলতিগুলো দিয়ে দিলাম, কিন্তু কচুরলতি অনেক বেশি হয়ে গেছে। সমস্যা নাই, একটু পরে সব মিলে যাবে। আর আমার রান্না শেষ, আমি এখন খাইয়ে দেখব কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, রান্না করে খাবেন। ওকে।